নমস্কার বন্ধুরা, ঘরকন্নার হেসেলের নতুন একটি ঝলমলে দিনে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আজকের দিনটি হচ্ছে সোমবার, আর ঘড়িতে এখন সকাল 7টার মতো বাজে। আর আজকের আকাশটা কি সুন্দর দেখো, মনে হচ্ছে কেউ যেন রং তুলি দিয়ে এঁকে দিয়েছে। এরপর আমি ব্যালকনির দরজাটা খুলে দিলাম। আর কালকে না এদিকে প্রচুর বৃষ্টি হয়েছিল জানো তো, কাপড়গুলো একটুও শোকায়নি, সমস্ত কাপড়গুলো ব্যালকনিতে দেওয়া আছে। তাই সকালবেলা ভাবলাম কাপড়গুলো তুলে নিয়ে ছাদে দেব, তো ও বাবা দেখি ছাদে তালা দেওয়া, ছাদের চাবি নাকি পাওয়া যাচ্ছে না। তাই অগত্যা কি আর করা, ব্যালকনিতে আবার এসে পরে মেলে দিলাম। আর এরপর আমি ঠাকুর ঘরটাকে মুছে নিচ্ছি। আর এখন করে না পিউ একটু তাড়াতাড়ি আসছে, তাই ঠাকুর ঘরের কাজগুলো একটু তাড়াতাড়ি করে নিচ্ছি। না হলে কি হয় বলো তো, ওই যে ছোট ব্যালকনিটা আছে না, ওই ব্যালকনিটা তো প্রতিদিন ধোয়ে, তো সেই জন্য না ওর একটু সমস্যা হয়। তাই আমি সকাল সকাল কাজগুলো করে নিচ্ছি ও আসার আগে। এইভাবে বুদ্ধি খাটিয়ে প্ল্যান করে কাজ করলে দেখবে কাজ করাটা অনেক সহজ হয়ে যায়। আর জানো তো বন্ধুরা, কাজ করাটা অনেকটা টেকনিকের উপর নির্ভর করে। একই কাজ দুজনকে দিলে দুজন দুরকম টেকনিকে কাজটা করবে। আর এদিকে আমার সব বাসনগুলো ধোয়া হয়ে গেছে। আর আজকে যেহেতু ছাদে তালা দেওয়া ছিল, তাই নিচ থেকে একেবারে ফুল তুলে নিয়ে, অন্যদিন কি হয় সকালে ছাদ থেকে কিছুটা ফুল তুলে এনে পরে গোপালকে উঠিয়ে দিই, তারপরে যখন পুজো করার সময় হয় ওই 8টা সাড়ে 8টার দিকে নিচ থেকে ফুল তুলে আনি। আর আজকে না যেহেতু গোপাল সোনাকে এখনো ওঠানো হয়নি, তাই একেবারে নিচ থেকে ফুল তুলে এনে গোপাল সোনাকে উঠিয়ে দিলাম। আর আমি ব্লিঙ্কিট থেকে কিছু জিনিস অর্ডার করেছিলাম, তো ইতিমধ্যে জিনিসগুলোও চলে এসছে। চলো কি অর্ডার করেছিলাম তোমাদেরকে দেখায়। এখানে আমি অর্ডার করেছিলাম বিস ফার্মের এই সো সুইট বিস্কুটটা। আর এই বিস্কুটটা জানো তো খেতে খুবই সুন্দর, স্পেশালি বিকেলে চায়ের সাথে খেতে এটা খুব ভালো লাগে। এরপর একটা ছোট আমুল তাজা টেট্রা প্যাক অর্ডার করেছিলাম। আর জানো তো এটাতে না চা খুব ভালো হয়। আর এখানে একটা রেসিপি বানাবো বলে স্প্রাইটটা অর্ডার করেছিলাম। আর আমি বাড়ি ছিলাম না, তখন দেখি শুধু মুখে সবার মিলে স্প্রাইটটা শেষ করে দিয়েছে। আর এইদিকে কিছুটা ধনে পাতা, কিছুটা পুদিনা পাতা নিয়েছি, আর খানিকটা ক্যাপসিকাম আর গাজরও নিয়েছি। আর এখানে বেটুর জন্য 1 ডজন কলা নিয়েছি। আর আজকে মাথায় তেল দেবো, তো ভাবলাম একটু হট অয়েল ম্যাসেজটা করি। এখানে আমি যে তেলটা রেগুলার ইউজ করি সেই তেলটা নিয়েছি, তার সাথে কিছুটা জবা পাতা আর দিয়েছি কিছুটা মেথি। এখানে আমি 2টোর মতন জবা পাতা দিয়েছি। এবার এটাকে বেশ ভালো করে গরম করে চুলের মধ্যে অ্যাপ্লাই করব। আর এটাতে জানো তো চুল পড়াটা অনেকটাই কমে যায়। সমস্ত তেলটাকে অ্যাপ্লাই করে আধ ঘন্টা মতন রেখে দিয়েছিলাম। তারপরে স্নান সেরে পুজো দিয়ে নিয়েছি। আর জানো তো সারাদিনে যতই ব্যস্ততা থাকুক, এই ঠাকুর ঘরের সময়টা আমার কাছে খুবই স্পেশাল। আর তোমরা যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা দেখছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর যদি তোমাদের মনে হয় এতক্ষণে আমি তোমাদের মনে একটুও জায়গা করে নিতে পেরেছি, তাহলে একটা লাইক করে ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে যেতে পারো। তোমাদের সাথে গল্প করতে করতে আমার পুজো দেওয়া কমপ্লিট। এরপর ব্রেকফাস্ট নিয়ে নিয়েছি আমি আর বেটু। আজকে ব্রেকফাস্টে ছিল ডালিয়া। ব্রেকফাস্ট কমপ্লিট করে এখন চলে এসেছি রান্নাঘরে। আজকে বানাবো পটলের ভর্তা। তো সেই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করি চলো। কিছুই না, প্রথমে পটলগুলোকে নুন হলুদ দিয়ে একটুখানি ভেজে নেবে। খুব বেশি লাল করে ভাজার দরকার নেই, পটলের কাঁচা ভাবটা চলে গেলে এটাকে ঠান্ডা হওয়ার জন্য একটা পাত্রে রেখে দেব। তারপরে ঠান্ডা হয়ে গেলে এটা মিক্সি গ্রাইন্ডারের মধ্যে ভেজে রাখা পটল, 2টো কাঁচা লঙ্কা, সামান্য জল দিয়ে ব্লেন্ড করে নেব। এরপর কড়াইতে যে তেলটা ছিল তার মধ্যে দিয়ে দেব সামান্য কালো জিরে। এরপর ওই পটলের পেস্টটাকে দিয়ে ভালোভাবে মিক্স করে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেব আদা বাটা। আমার কাছে আদাটা বাটা ছিল তাই এই সময় দিলাম। তোমরা যদি গোটা আদা দিতে চাও তাহলে ওই পটলটা যখন ব্লেন্ড করছো তখন আদাটা দিয়ে দিতে পারো। আদা বাটাটা দিয়ে বেশ ভালো করে মিশিয়ে নেব। এরপর কাঁচা সর্ষের তেল আর সামান্য ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নিলে আমাদের পটল ভর্তা একদম রেডি হয়ে যাবে। খুব চটজলদি হয়ে যায় আর খেতেও খুব দুর্দান্ত স্বাদ হয়। এরপর একটু বিছানাটাকে গুছিয়ে নিলাম। এতক্ষণ তো বেটু বিছানার মধ্যে খেলা করছিল, তাই বিছানাটাকে আর গোছায়নি। কারণ আমি যতক্ষণ না ফ্রি হয়ে ঘরে আসতে পারছি ততক্ষণ ওই বিছানাটাকে যতই গোছাই ও বিছানাটার মধ্যে লাফালাফি করবে। আর এরপর এই যে বিছানাটাকে গুছিয়ে দিলাম, আমি ওকে নিয়ে বসে থাকবো আর এরপর কোনো সমস্যা নেই। তো আজকে বেটুকে নিয়ে একটু বেরোবো, যাবো ওর চুল কাটাতে। চুল অবস্থা একটা ভিডিও বানিয়ে যেই না বলেছি মাথাটাকে ন্যাড়া করে দেব, ও তো কিছুতেই যাবে না।
খালি বারবার ওপরে ছাদে উঠে পালিয়ে যাচ্ছে। তো যাই হোক, অনেক বুঝিয়ে সুঝিয়ে ওখানে নিয়ে গেলাম। আর এখানে বেটুর চুল কাটা হয়ে গেছে। আর তারপরে জানো তো দেখি ধুম বৃষ্টি। প্রায় 45 মিনিট মতন আমরা পার্লারে বসে। পার্লারটা বাড়ির কাছেই, কিন্তু অটো করেও যে আসবো, কোনো অটো আসতে চাইছে না। অবশেষে প্রায় 45 মিনিট পর একটা অটো পেলাম। আর দেখো, বেটু তো এই অবস্থায় কিছুতেই ভিডিও করবে না। আমি বললাম, না না, খুব সুন্দর দেখতে লাগছে, সবাই একবার না একবার করে চুল কাটে। তো তারপরে ওকে কোনো রকমে বুঝিয়ে সুঝিয়ে ভিডিওতে দেখানো গেল। আর এরপর বিকেলবেলা বেটুকে একটু গিটার প্র্যাকটিস করাতে বসেছিলাম। গিটারটা ওর বাবার কাছেই শেখে, তবে প্র্যাকটিস করানোর দায়িত্ব আমার। আর আমরা যারা ওয়ার্কিং মাদার আছি, তাদের যে সব থেকে বড় সমস্যা হচ্ছে সব দিকটা ব্যালেন্স করা, জানো তো। মনে হয় যদি দিনে আরও 2 ঘন্টা বেশি পেতাম তাহলে খুব ভালো হতো। আর জানো তো, বেটু বাবার কাছে ঠিক বসে গিটার প্র্যাকটিস করবে, আর আমার কাছে যত দুষ্টুমি করবে। আচ্ছা সরি, আর বলবো না। আর এদিকে বেটুকে শর্ত দিয়ে গিটার বাজাতে বসেছিলাম যে তুই গিটারটা বাজা, আমি তাহলে তোকে নিমকি বানিয়ে দেবো। কথা যখন দিয়েছি, কথা তো রাখতেই হবে। তাই চলে গেলাম রান্নাঘরে নিমকি বানাতে। আর বন্ধুরা, আমি না একটা জিনিস মেনটেন করার চেষ্টা করি, বাচ্চাকে যখনই যা কথা দিই সেটা সাধ্য মতন রাখার চেষ্টা করি। এমন কথা কখনোই দিই না যেটা আমি রাখতে পারবো না। আমি এমন অনেক বাবা মাকে দেখেছি যারা বাচ্চাকে ভোলানোর জন্য এমন অনেক কথাই দিয়ে ফেলেন যেটা তারা রাখতে পারেন না। আমার মতে বলে সেটা একদমই করা উচিত নয়, কারণ তাদেরও তো মন আছে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে।